হাজারো মানুষের মাঝে তুমি এক অদ্ভুত মায়া, যে ভালোবাসে সে ছেড়ে যাওয়ার জন্য আসে না। যার ভালোবাসা নিখুঁত, তার ভালোবাসা কখনো সামান্য আছে নড়বড়ে হয় না। আমাদের জীবনে দুঃখগুলো ভিন্ন হলো, দুঃখ কষ্ট সবারই পরিচিত। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আপনাদের মাঝে চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো চিংড়ি মাছের শুটকি দিয়ে ভর্তা আর টাটকা টাটকা কার্পু মাছ দিয়ে ফুলকপির তরকারি। তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া বাজার থেকে 4 কেজি ওজনের একটা কার্পু মাছ নিয়ে আসছে। মাছটা এখনও জেতা তাজা। তো মাছটা আগে আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। মাছটা যেহেতু বড় তাই আমার কাটতে একটু সময় নেবে। তো মাছটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি রান্নার জন্য প্রস্তুত করব। তো যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা লাইক কমেন্ট করেছেন বা যারা এখনও করেন নেই সকলকে জানাই আমার ভালোবাসা। তো এখন আমি তৈরি করব চিংড়ি মাছের শুটকি দিয়ে ভর্তা। তো ভর্তা সবারই খুব পছন্দ। তো ভর্তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ, শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব আমি কতগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব, এতে করে ভর্তার স্বাদটা অনেক বেড়ে যাবে। আর ভর্তাগুলো ভাজার জন্য সব উপকরণ অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। সয়াবিন তেল ব্যবহার করলে বিটকুটে একটা গন্ধ আসে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের শুটকি। তো শুটকিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর অবশ্যই গরম পানি দিয়ে শুটকিগুলো ধুয়ে নেবেন। আর দেখতেই তো পাচ্ছেন আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো শিলপাটায় বেটে নেব। আর শিলপাটায় বাটা ভর্তা সবারই খুব পছন্দ। হাতে তৈরি জিনিসের কোনো তুলনা হয় না। এখন আমি শুকনো মরিচগুলো শিলপাটায় দিয়ে অল্প একটু লবণ দিয়ে তারপর এগুলো ভালো করে মিহি করে বেটে নেব। তো আমার শুকনো মরিচগুলো বাটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব চিংড়ি মাছের শুটকি। চিংড়ি মাছের শুটকিটা আমি সুন্দর করে মচমচা করে বেজে নিয়েছি। তো এগুলো এখন আমি ভালো করে বেটে নিচ্ছি। আমার এগুলো বাটা শেষ হয়ে গেলে দিয়ে দেব ভাজা পেঁয়াজ। পেঁয়াজটাও বেটে নিব, এতে দেখা যায় যে ভর্তাটা সুন্দর মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। আর কাঁচা পেঁয়াজ অনেকে খেতে চায় না, যার ভালো লাগে দিবেন, যার ভালো না লাগে না দিবেন। এতে কোনো খুব একটা পার্থক্য আসবে না ভর্তার স্বাদের। তো ভর্তাগুলো আমার এখন ডলা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব খাঁটি সরিষার তেল, এতে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো সরিষার তেল দেওয়ার পর আবার একটু ডলে নিচ্ছি। এখন আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। তো ভর্তাটা আমার তৈরি করা শেষ, দেখতেই পাচ্ছেন। এখন আমি শিলপাটায় নিয়ে নিব অল্প গরম গরম কিছু ভাত। যারা ভাত খেতে চান না, ভাত খেতে ভালো লাগে না, তারা এরকম লাল লাল মরিচ বাটা দিয়ে শুকনো চিংড়ি মাছের শুটকি দিয়ে ভর্তা বানিয়ে তার মধ্যে শীতের দিন কিছু গরম ভাত নিয়ে খেয়ে দেখবেন। যারা পাটায় ভাত খেয়েছেন তারাই বলতে পারবেন এর স্বাদ কতটা ভালো লাগে আর মুখে কেমন রুচি আসে, খেতেও ভালো লাগবে। তো দেখেন তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের শুটকির ভর্তা। তো ভর্তা তৈরি করা শেষ। এদিকে আপনার ভাইয়া দেখেন ঘুরতে গিয়েছিল ছেলেকে নিয়ে। তো গিয়ে দেখে টাটকা মাছ, তো কিছু মাছ কিনে নিয়ে আসছে। তো এখন আমি মাছগুলো কুটবো না, মাছগুলো যেহেতু সব তাজা তাই এগুলো আমি পানিতে ছেড়ে দিচ্ছি। পানিতে আজকে এগুলো আমি রেখে দিব, ফ্রিজে রাখবো না, যেহেতু মাছগুলো এখনও টাটকা আছে। তো মাছগুলো এখন আমি রেখে দিচ্ছি। এই মাছগুলো পানিতে সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন। এদিকে নিয়ে আসছি দেখেন ফুলকপি, 3টা ফুলকপি। আমাদের বাড়ির পাশে একজনে এই ফুলকপির ক্ষেত করেছে, তো সে ক্ষেত থেকে টাটকা তুলে নিয়ে এসেছে। তো ফুলকপিগুলো এখন আমি কেটে নিচ্ছি। তো আমার ফুলকপিগুলো কাটা শেষ, এখন আমি রান্নার জন্য এগুলো রেডি করব। তো আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন ধোঁয়া উঠছে। আসলে লাকড়ির চুলা রান্না অত সহজ নয়। রান্নার স্বাদটা অনেক ভালো হয়, কিন্তু কষ্ট আছে। এর কালি, এর ধোঁয়া সব কিছুই কিন্তু অনেক কষ্টের। তো আমি কড়াইতে তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো। মানুষ আসলে গ্রামে সব কিছুই পছন্দ করে, কিন্তু আমরাও পছন্দ করি।
গ্রামে রান্নাবান্না, খাবার দাবার, চলাফেরা সব কিছুতে একটা শান্তি আছে, দেখতেই পাচ্ছেন। তো চুলার রান্নাও খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়, আর এর স্বাদটাও বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি বসিয়ে দেব তরকারি। তো এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি তরকারি। এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এরপর আমি এগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি। তো তরকারি কষানোর মধ্যে তরকারি অনেক স্বাদ বেড়ে যায়। তরকারিটা ভালোভাবে কষিয়ে নিতে পারলে তারপরে আমি ফুলকপিটা দিয়ে দেব। তো ফুলকপিটা আমি এখন দিয়ে দিয়েছি। ফুলকপিটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কি সুন্দর অল্প হয়ে গেছে, এগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোল পানি, তারপর এটা আমি ঢেকে দেব। যখন এটা বলক উঠবে তখন এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছ। ভাজা মাছগুলো দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে তারপরে আমি তরকারিটা আর একটু শুকিয়ে নামিয়ে ফেলবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কার্পু মাছ দিয়ে ফুলকপির তরকারি, খুবই সুন্দর কালার এসেছে আর খেতে খুব সুস্বাদু। তো আমি মাছগুলো রেখেছিলাম, ওই মাছগুলো এখন আমি বের করে নিয়েছি রান্না বান্না শেষ করে। মাছগুলো যেহেতু তাজা, শিং মাছ আমার হাতে হয়তো কাটা দিতে পারে, এই বয়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। মাছগুলো অনেক লাফালাফি করছে, তো মাছগুলো আমি একটু চালনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন আমি কই মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব বা রান্না করব। তো যারা আমার ভিডিওটি দেখেছেন, আমার সাথে রয়েছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমার পাশে থাকবেন, দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।